সারা দেশে শুরু হওয়া সকল ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগেশ্বরী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গত শনিবার সিনিয়র মাদ্রাসা মাঠে যৌথ কর্মী সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থক চেয়ারম্যান প্রার্থী হাজী সোহেলকে নিয়েই মূলত যৌথ কর্মী সভা। হাজী সোহেল জাতীয়তাবাদী যুবদল নাগেশ্বরী পৌর শাখার অন্যতম সিনিয়র সহসভাপতি। এছাড়া বিভিন্ন সামাজিক কার্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত হয়ে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। শেষে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়েও তাকে প্রত্যাহার করতে হলো দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে। বিশেষ করে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানার কর্মী সভার বক্তব্য, পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হাজী সোহেল এবং উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসানকে নির্বাচন থেকে সরে আসার নির্দেশনা দিলে তারা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদেরকে দুজনকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। বিএনপির যৌথ কর্মী সভায় নাগেশ্বরী উপজেলা বিএনপির সভাপতি নুরুন নবী দুলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুল হক, জেলা যুবদলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব নুরুজ্জামান হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রুমন কায়ুম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক, সদস্য সচিব আল আমিন হক রবি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাসান হাফিজুর, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আকাশ, পৌর ছাত্র দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। তিনি আরো বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচনের মতোই কোনো নির্বাচন অংশগ্রহণ করব না। সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন মাটিয়া মানুষের নেতা, কুড়িগ্রাম জেলার নেতা জনতা আল্লাহ সাইফুর রহমান রানা ভাই, কুড়িগ্রাম জেলার সম্মানিত সাধারণ সম্পাদক সদস্য জাতীয় নির্বাহী কমিটি, কুড়িগ্রাম জেলার কে তিনি তিল করে একটি ধানের শীষের দুর্গ হিসেবে তৈরি করেছেন সেই প্রাণপ্রিয় নেতা, জননন্দিত নেতা আল্লাহ সাইফুর রহমান রানা ভাই। আজকে বক্তৃতার কিছু নেই, শুধু দুইটা লোকের কথা এখানে এসেছি। ডাক দিয়েছে রানা ভাই আর ডাক দিয়েছে সোহেল ভাই। রানা ভাই যেটা মেইন উদ্দেশ্য হচ্ছে রানা ভাই উনি কি বললো সেই কথাটা শুনে যাবেন। এতটুকু আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে স্থিতি। আসসালামু আলাইকুম। নাগেশ্বরী উপজেলা বিএনপি আয়োজিত মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ সাইফুর রহমান রানা ভাই, আর উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিশিষ্ট সাংবাদিক, আরো উপস্থিত আছেন সিলেট সদর অ্যাডভোকেট রুহুল, পৌর বিএনপি, ছাত্র দল, যুবদল সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের নেতা নাগেশ্বরী কুড়িগ্রাম জেলায় যেরকম জনপ্রিয়তা অর্জন করছে, আপনাদের মাধ্যমে আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আমার যেটা বক্তব্য, আমাদের যে ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে যে কমিটিগুলো আছে, আমাদের সরকার বিরোধী যে আন্দোলন, আমরা যে বিরোধী দল 15 বছরের অধিক সময় থেকে আসি, এই 15 বছরের অধিককাল সময় পর্যন্ত সরকার পক্ষে আন্দোলনের ক্ষেত্রে আমাদের এই কমিটিগুলোকে সুসংগঠিত করা দরকার, বেগবান করা দরকার। আমি নেতা বাইরে যাবো না, নেতা যা ডিসিশন দেবে আমি সেই ডিসিশন মেনে নেবো ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা শহীদ জিয়ার সৈনিক হিসাবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের তৃণমূল কর্মী যারা আমরা আছি তারা ঐক্যবদ্ধ আছি। আজকে নাগেশ্বরীতে আমি ঘোষণা করতে চাই, আমাদের এই উপজেলা নির্বাচনে আমাদের হানি সোহেল সাহেব নির্বাচন করবেন না, নির্বাচন করবেন না। যেহেতু আমি একটা দল করি, আপনাদেরকে সাথে নিয়ে দল করি, আপনাদের সাথে থেকেই দল করি, আপনারা এবং নেতা যা নির্দেশ দিবেন, যা হুকুম করবেন সেই আদেশ মানতে হবে। আমি নেতার জায়গা না, নেতা যা বলবে আমি তাই করবো। আমরা এই মুহূর্তে আমাদের জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসিবুর রহমান এবং আমাদের এই উপজেলার সম্মানিত সভাপতি এবং জনাব নবী দুলাল এবং আমাদের এই পৌর বিএনপির যে সাধারণ সম্পাদক আছেন সেই সাধারণ সম্পাদককে আমরা আজকে 3টি ফুলের মালা নিয়ে এসেছি। 3টি ফুলের মালা দিয়ে আমরা আমাদের দলের যারা এত বড় স্যাক্রিফাইস করলো, যারা দলের জন্য ত্যাগ করলো, যারা অনেক টাকা পয়সা খরচ করলো, বছরের পর বছর কাজ করলো, দলের সাথে যারা নিজেদের স্যাক্রিফাইস করলো, দল তাদের দিকে দেখবে, ভবিষ্যৎ তাদের জন্য উজ্জ্বল হবে। এই প্রত্যাশা আমরা করছি। এই মুহূর্তে ফুল দিয়ে তাদেরকে সম্মানিত করবে। সেক্রিফাইসের মর্যাদাকে বাকি জীবনটুকু যেন আমি আপনাদের কাছে পাই। আর এই দলের যে সিদ্ধান্ত, আদর্শ সিদ্ধান্ত, প্রিয় নেতার সিদ্ধান্ত, নেতার অসম্মান হতে দেব না। আপনারা নেতার সম্মানটুকু, দলের আদর্শ সম্মানটুকু ধরে রাখবেন। আমাকে কথা দেন নেতার সামনে আপনারা থাকবেন, যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, আপনারা ভোট দিবেন না, কোনো প্রার্থীর বলবেন না।